ওকে, চলো আমরা একটু ফিন্যান্স বুকটা খুলবো সবাই। আমরা চলে আসবো সরাসরি। হ্যাঁ, তোমাদের মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখতে পারো, তাতে আমরা ক্লাস নিতে সুবিধা হবে। আমরা সরাসরি চলে আসবো 310 নাম্বার পেজে। 310 নাম্বার পেজ, সবাই একটু আসো। আমরা মাইক্রোফোন গুলো একটু অফ করে, যাদের বাসায় সাউন্ড আছে আর রেসপন্স দেওয়ার জন্য কয়েকজন খুলে রাখতে পারো যাদের বাসায় সাউন্ড সাইলেন্ট অবস্থায় আছে। আচ্ছা, চলো আমরা শুরু করি। 310 নাম্বার পেজে আমরা দেখো নিচের দিকে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ নাম্বার 11। সবাই কি পেয়েছো? জি স্যার। জি স্যার। তাহলে শুরু করি। সুরমা পোস্টার্স একটি ক্ষুদ্র পোস্টার খুচরা বিক্রেতা যার স্থির পরিচালন ব্যয় হচ্ছে 3000 টাকা। স্থির পরিচালন ব্যয় মানে হচ্ছে ফিক্সড কস্ট, মানে স্থির ব্যয় যাকে বলতাম সেটা হচ্ছে স্থির পরিচালন ব্যয়। আচ্ছা, 3000 টাকা। প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। দ্যাট মিন্স হচ্ছে প্রতি একক বিক্রয় মূল্য আমরা গতকাল পড়ছিলাম। এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 3 টাকা। আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। এখন ঘটনা হচ্ছে কি, ব্রেক ইভেন পয়েন্ট তো দুই ধরনের আছে, আমরা গতকাল পড়ছিলাম। একটা টাকা হতে পারে, ইউনিট হতে পারে। কারণ আমাদেরকে যেহেতু কিছু বলা দেয়া নাই, তাহলে আমরা দুইটাই বের করব। চলো আমরা একটু বের করি, দেখি পারি কিনা। তাহলে আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করি। হ্যাঁ, ইউনিট বের করার সূত্র আমরা জানি, ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। ফাহাদ, সাগর এবং নিলয় তিনজন আমার ক্লাসের ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন গুলো আমি নির্বাচন করছি। ঠিক আছে? তিনজন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। সাগর, ফাহাদ এবং নিলয় তিনজনকে বলছি। নিলয় আছে? নিলয়, হ্যাঁ, নিলয়, ফাহাদ আর হচ্ছে সাগর। তিনজন কি আছো? জি স্যার। আচ্ছা, তোমাদের তিনজনের ক্ষেত্রে বলছি, তোমাদের কার্যক্রমটা আরেকটু স্মার্ট করবা আর একটু সাবলীল করবা। হ্যাঁ, তোমাদের কার্যক্রমের জন্য আমি মাঝে মাঝে কিছু নেগেটিভ কথা শুনতে পাই। কি নেগেটিভ কথা শুনতে পাই সেটা আমি তোমাদেরকে বলছি না। হ্যাঁ, তোমরা কে কি করছো না করছো সব কিন্তু আমার কানে আসছে। হ্যাঁ, আমি চাই যাতে আমার ক্যাপ্টেন সম্পর্কে আমার ক্লাসের ছেলেরা হোক, টিচার হোক, কেউ যাতে কোনো ধরনের নেগেটিভ কথা না বলে যে ফাহাদ এই কাজটা করছে, সাগর এই কাজটা করছে, অথবা নীল এই কাজটা করছে। স্যার। হ্যাঁ বলো। স্যার ফাহাদ স্যার একটু বের হয়ে মোবাইল রিস্টার্ট দিচ্ছে স্যার। আচ্ছা, সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আশা করে বুঝতে পারছেন। হ্যাঁ, সবাইকে বলছি, সবাই একটু ক্যাপ্টেনকে হেল্প করবা। ক্যাপ্টেনের যদি কোনো ধরনের ভুল তোমাদের চোখে পড়ে তাহলে ক্যাপ্টেনকে উইথ পোলাইটলি তোমরা কথাটা বলবা যে বন্ধু, বন্ধুই তো সবাই, তাই না? হয়তো তোমাদের সশরীরে অনেক কম দেখা হয়েছে, কিন্তু সবাই তো ক্লাসমেট। সো ক্লাসমেটকে সুন্দরভাবে বলবা। আবার এই ক্যাপ্টেনদেরকেও বলছি, সেটা হচ্ছে সততার সাথে তোমাদের কাজগুলো করবা। সততার সাথে, আমি ওয়ার্ডটা ইউজ করছি যেটা, সেটার অর্থটা বুঝিয়ে ক্যাপ্টেনদেরকে বলছি। হ্যাঁ, সততার সাথে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পাদন করব। ঠিক আছে? কেউ একজন আমার বন্ধু, খুব কাছের বন্ধু হতেই পারে, কিন্তু তাই বলে আমার কাছের বন্ধু আমার কাছ থেকে কোনো ধরনের বেনিফিট পাবে এক্সট্রা, যেটা অন্য ক্লাসমেট গুলো পাচ্ছে না, আর ওই বন্ধুটার জন্য আমি ডিসঅনেস্টি মেনটেন করছি, এই জিনিসটা যাতে আমার ক্যাপ্টেনদের ক্ষেত্রে না আসে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, আমি আমার সকল ক্যাপ্টেনদের ক্ষেত্রে বলছি, বি কেয়ারফুল এই জায়গায়। আমার কাছে যদি কোনো ধরনের প্রুফ আসে যে তোমাদের মধ্যে ডিসঅনেস্টি দেখা গেছে, তাহলে কিন্তু আমি সেটার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। তো চলে আসো, চলো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য ডিভাইডেড মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের স্থির ব্যয় এখানের মধ্যে আছে 3000 টাকা। প্রতি একক বিক্রয় মূল্য আমাদেরকে কত দেওয়া আছে স্যার? 5 টাকা। 5 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 3 টাকা। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 3000, নিচে হচ্ছে 5 থেকে 2 গেলে 2 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 1500 একক। এটা স্যার আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র। এবার আসেন আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা একটু বের করি।
টাকা বের করার সূত্র, যেহেতু আমাদের কাছে ইউনিট আছে, আমরা এই ধরনের একটা সূত্র পড়ছিলাম, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ পার ইউনিট সেলস ভ্যালু। এই ধরনের একটা সূত্র আমরা কিন্তু পড়ছিলাম। তাহলে ব্রেক ইভেন ইউনিট আসছে কত? 1500 গুণ পার ইউনিট সেলস ভ্যালু হচ্ছে 5 টাকা, তাহলে হচ্ছে 7500 টাকা। বুঝছো? এই ধরনের কেউ থাকলে বলো যে স্যার আমি এটা বুঝি না। স্যার নিচের বিপি হ্যাঁ বলো। স্যার নিচের লাইনটা একটু বুঝিয়ে দেন। বুঝি না, একটু বড় করে বলো। স্যার নিচের লাইনটা একটু বুঝিয়ে দেন। কোনটা? নিচেরটা। নিচেরটা। হ্যাঁ, আমরা 3 নাম্বার সূত্রে পড়ছিলাম। এটার আরো একটা সূত্র আছে, এটা বের করার আরো একটা সূত্র আছে। সূত্রটা ছিল এরকম আর কি। আমরা 2 নাম্বার সূত্র যেটা লিখছিলাম, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু। আমরা এই ধরনের একটা সূত্র আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য ব্যবহার করছিলাম। 2 নাম্বার সূত্র, গতকাল 2 নাম্বার সূত্র যেটা বলছিলাম। তবে আমরা 3 নাম্বার সূত্রে বলছিলাম যদি তোমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট থাকে তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে সরাসরি বের করে ফেলতে পারবে। মানে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট মানে একক, ব্রেক ইভেন পয়েন্ট একক গুণ প্রতি একক বিক্রয় মূল্য। প্রতি একক বিক্রয় মূল্যের সাথে যখন গুণ করবা তুমি ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা পেয়ে যাবে। ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা পেয়ে যাবে, তখন তোমাকে এই টোটাল সূত্রটা করতে হচ্ছে না। যেহেতু তোমার কাছে কি আছে, যেহেতু তোমার কাছে ইউনিটটা আছে, সো তোমাকে আর ওই কাজটা করতে হচ্ছে না, তুমি সরাসরি এই সূত্রে এসে কাজটা করতে পারো। ক্লিয়ার স্যার? জি স্যার। হ্যাঁ, আমরা একটু চলে আসি 311 নম্বর পেজের একেবারে নিচে চলে আসেন, কর্মপত্র নাম্বার 3 আসছেন? জি স্যার। স্যার পেজটা একটু একবার বলেন। 311 নম্বর পেজ, একই পৃষ্ঠার ও একই পেজের অন্য পাশ আর কি। নিচে দেখেন পত্র নাম্বার 3 এর 1 নম্বরে আসি আমরা। বলা হচ্ছে জাওয়াত কোম্পানির প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10 টাকা 6 টাকা। দ্যাট মিন্স বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 6 টাকা। যদি স্থির ব্যয় 10,000 টাকা হয় তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন, দ্বিতীয়ত আমাদেরকে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তৃতীয়ত আমাকে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে চলে আসেন, একটু ভালো করে খেয়াল করবেন। প্রথম আমরা বের করছি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে পার ইউনিট ভ্যালু। এগুলো কিন্তু আপনারা লিখবেন না, আপনারা কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গ লিখবেন। আমি হয়তো বা আপনাদেরকে বোর্ডের মধ্যে জায়গা কম এবং দ্রুত বোঝানোর জন্য এই কাজটা করছি। দেখেন পার ইউনিট সেলস ভ্যালু মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। তাহলে হচ্ছে যে 10 টাকা মাইনাস 6 টাকা ইকুয়ালস টু 4 টাকা। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র এবং এই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে স্যার? বুঝতে পেরেছেন? এবার চলে আসি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করার সূত্র। অনুপাত বের করার সূত্র হচ্ছে আমাদের পার ইউনিট সেলস ভ্যালু মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু। তাহলে এই সূত্রটা একটু খেয়াল করেন, আমাদের মানগুলো যদি বসাই 10 বিয়োগ 6 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.4 আসছে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করলাম। এবার আসেন, যদি আমরা এবার আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে বলছে, টাকা বের করার জন্য আমরা প্রথমে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু করতে পারি। অথবা যেহেতু আমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিন দেয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কাছে আছে এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে আমরা সূত্রটা এভাবেও ব্যবহার করতে পারবো, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই পার ইউনিট সেলস ভ্যালু। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। অথবা আমাকে যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেয়া আছে,
তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম অনুপাত। দেখেন গতকাল কিন্তু এই সূত্রগুলোর কথা বলা হয়েছে। দ্যাট মিন্স এই তিনটা অ্যাপ্লাই করে যে কোনো একটা অ্যাপ্লাই করে আমি এখানের মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে পারবো। বুঝছেন স্যারেরা? জি স্যার স্যার। আচ্ছা, স্যার যদি স্যার হ্যাঁ বলো। স্যার ক্যামেরাটা কেমন ফাটা ফাটা লাগতেছে। তাই আমার এখানে কিন্তু ক্লিয়ার আছে। আমার মনে হচ্ছে তোমার নেটওয়ার্কে প্রবলেম করছে। আমার এখানে কিন্তু ক্লিয়ার একদম। কারণ আমার এখানের তোমার মধ্যে আমি problem। কিন্তু তোমাদের মতো আমি একটা ভিউ রাখছি। হ্যাঁ, তোমার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। একটু নেটওয়ার্কটা ঠিক করে রাখতে পারো কিনা দেখো। স্যার একটু বাইরে হয়ে আবার আসি। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এই মানগুলো এবার একটু বসিয়ে তিনটা মান বসাই দেখেন তো রেজাল্ট আসে কিনা, তিনোটা একই আসে কিনা। তিনোটা মান বসান, এই সূত্র অবসান, এই সূত্র অবসান, এই সূত্র অবসান, বসাই দেখেন তো রেজাল্ট একই আসে কিনা। হারিয়া ওকে স্যারেরা, এখন কি অবস্থা বলেন? ম্যাথটা কি হয়েছে স্যারেরা? ম্যাথটা কি হয়েছে? জি স্যার, ম্যাথটা কি 25,000 হয়েছে? আছে। কত আসছে? 25,000। 25,000। তিনোটার ক্ষেত্রে কি 25,000 আসছে? জি স্যার। ভেরি গুড। তাহলে আমি মুছে ফেলছি। তাহলে 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বারে আসেন। 2 নাম্বারে কি বলছে একটু দেখি, পরের পৃষ্ঠায় আসেন। 2 নাম্বার বলা হচ্ছে হাসিয়ান কোম্পানি প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 0.6। প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় কত? এই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আসো এই সূত্রটা, এই অঙ্কটা কিভাবে করবো একটু দেখি। তাহলে আমরা জানি এই কন্ট্রিবিউশন মার্জিন যেহেতু দেয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইকুয়ালস টু, সূত্রটা বলো তো নবীন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র বলো। জি স্যার, ja. Okay, ja, মানে PUSB minus PUVC আরে বাবা, এটা তো আমি মানে parent। লিখছি, তুমি তো পিইউএসবি লিখতে পারবা না। পার ইউনিট সেলস ভ্যালু বলতে হবে, বা তোমাকে বলতে হবে প্রতি একক বিক্রয় মূল্য। হ্যাঁ, এটা তোমরা জি স্যার। বারবার ভুল করছো কেন? প্রতি একক বিক্রয় মূল্য। হ্যাঁ, আমি তো আমার হয়তোবা প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য। তাহলে আসেন, আমাকে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া আছে 0.6 ইকুয়ালস টু প্রতি একক বিক্রয় মূল্য দেওয়া আছে আমাকে 20 টাকা। তাহলে হচ্ছে 20 মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য। তাহলে আসেন আর গুণন করি, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে নিচের এক গুণ হবে। তাহলে 0.6 ইনটু প্রতি একক বিক্রয় মূল্য ইকুয়ালস টু 20 মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। স্যার বলেন। স্যার এখানে প্রতি একক বিক্রয় মূল্যের মান দেওয়া আছে না? ও 20 টাকা।
কত আসে গুণ করলে এদিকে? স্যার 12। তাহলে তো আমরা মনে হয় ও পাশটা এই পাশে নিয়ে আসলে ভালো হতো। এই পাঁচটা টোটালটাকে এই পাশে নিয়ে আসেনি, এই পাঁচটাকে ও পাশে নিয়ে যায়, কত আসে স্যার? 12 টাকা। স্যার 12। হবে তো না? বুঝছো এটা? তাহলে আসো 20 টাকা ও পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এদিকে মাইনাস একটা আসছে, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ইকুয়ালস টু 12, এদিকে হচ্ছে 12, ওই দিক থেকে 20 আসলে মাইনাস 20, তাহলে এদিকে মাইনাস আছে, স্যার তাহলে -8। মাইনাস ওই দিকেও মাইনাস চলে যাবে, এদিকেও মাইনাস না, জি স্যার। বিয়োগ করলে মাইনাস 8 থাকবে, তাহলে মাইনাস মাইনাস চলে গেলে প্রতি শুধু 8। একক পরিবর্তনশীল ব্যয় ইকুয়ালস টু 8। 8। বুঝছেন কিনা দেখেন। জি স্যার, বুঝছি স্যার। স্যার এখানে 12টা কোথা থেকে আছে? হ্যাঁ এখানে 12টা কোত্থেকে আসছে, এই যে দেখেন 12 তো, আচ্ছা 12 না, এই দুটো গুণ করার পরে 12 আসবে, দেখেন এই দুটো গুণ করলে 12 আসে। আমি টোটাল এই পাশটাকে এই পাশে নিয়ে আসছি, আর এই পাশ থেকে গুণ করে 12 যেটা সেটাকে এই পাশে আনছি। টোটালটা চেঞ্জ করলে তো কোনো মানে হচ্ছে সাইনে চেঞ্জ হয় না, প্লাস মাইনাস হয় না, মাইনাস প্লাস হয় না। এই পাশটাকে টোটালটাকে এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি, ওই জন্য 12 আসছে। এবার আসলে এই যে একটা 20 আছে, এই 20টা এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে মাইনাস অবস্থায় হয়ে যাবে। এই যে দেখো 12 বিয়োগ 20, ঠিক আছে, 12 বিয়োগ 20। তাহলে এই দিক থেকে বিয়োগ করার পরে যেহেতু 20টা বড়, 20 এর সাইন হচ্ছে মাইনাস, তাহলে -8 থাকে, আর এদিকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে চলে গেলে ওই জন্য আমি ডাইরেক্ট মানে শর্টকাট করলাম আর কি, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 8। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা গুড। তাহলে তিনটা সেম, 3 নাম্বারটা সেম, 3 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, 4 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে এবং 5 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্ক জমা দিবা কালকের মধ্যে, আগামী কালের মধ্যে, হ্যাঁ। আর হোমওয়ার্ক যারা জমা দিবেন না তাদের জন্য স্পেশাল গিফট থাকবে। আপনাদেরকে তো আর বলে কয়ে আর হচ্ছে না, হ্যাঁ। সো হোমওয়ার্ক জমা দেওয়া স্যার 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 আমি একটু বাড়িতে যাবো তো আজকে, স্যার আমি পরশুদিন দিলে চলবে? আজকে বাড়িতে কখন যাবা? স্যার এই তো ক্লাস শেষ করে এরপরে 2টা বাজে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, পরশুদিন মানে শনিবারে দিতে চাচ্ছ তুমি? জি স্যার। শনিবার কখনের মধ্যে দিতে পারবা? স্যার 12টার আগে। ঠিক আছে। তোমার ওকে নাম স্যার। কি স্যার? স্যার মুতারিম হোসেন, আইডি 46। 46, ওকে। হোমওয়ার্ক গুলো একটু বুঝে নাও। হোমওয়ার্ক থাকবে 312 নাম্বার পেজে, দেখো উপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ হোমওয়ার্ক থাকবে। সাথে আরো কিছু হোমওয়ার্ক, সেগুলোতে আমরা একটু আসি। সাথে হোমওয়ার্ক হচ্ছে আমরা অর্থের সমমূল্য শেষ করছি, এবং অর্থের সমমূল্যের একটু ভালো করে খেয়াল করেন, 208 নাম্বার পেজে আসবে, 208 নাম্বার পেজ, ফিনান্স বুকের 208 নাম্বার পেজ। স্যার বলো। স্যার 312 নম্বরে স্যার কোন কোন নম্বর বলছেন স্যার? 3 4 5 3 4 5, হ্যাঁ 3 4 5, 3 4 স্যার 5 208 নম্বরে 208 নাম্বার পেজে আসতো? জি স্যার। 208 নাম্বার পেজে দেখো, 208 নাম্বার পেজে তো এমসিকিউ। হ্যাঁ বলছি এমসিকিউ শুরু, এই এমসিকিউ দেখো শেষ হইছে, এখান থেকে শুরু হয়ে 216 নাম্বার পেজে এসে শেষ হইছে, টোটাল 95টা এমসিকিউ পেয়েছো? জি স্যার। জি স্যার। এই 95টা এমসিকিউ তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা নিচ থেকে পড়ে পড়ে পেন্সিল দিয়ে দাগাবা, পেন্সিল দিয়ে দাগাবা। দাগানোর পরে দেখো 216 নাম্বার পেজে এসে ওখানে আনসার শিট দেয়া আছে। তোমরা আশা করি ছোট বাচ্চা না যে তোমাকে আমি পাহারা দিতে হবে, আশা করি নিজের দায়িত্ব কিছুটা হলো নিজের নেয়ার মতো বয়স তোমাদের হইছে।
তো তোমাদেরকে বিশ্বাস আমি করতেই পারি। তো দেখো এখানে সঠিক উত্তর দেয়া আছে, তুমি নিজে দাগানোর পরে সঠিক উত্তরগুলো চেক করবে, চেক করার পরে কয়েকটা তো ভুল হবে, ওই ভুলগুলো অ্যাগেইন সংশোধন করে আবার পড়বা। এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক, মনে থাকবে? এবং জি স্যার, তুমি জি স্যার। করছো কিনা এই জিনিসটা, তোমার যদি কোনো প্রবলেম থাকে, এরপরে মনে করো তুমি একটা দাগাইছো, আনসার দিছে আরেকটা, এবং তুমি দেখার পরে তুমি বুঝতে পারছো না যে এটা কেন আনসার এটা হলো, আমারটা হলো না কেন, তাহলে তুমি সেটা আমার সাথে ডিসকাস করো, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বিষয়টা আমি শনিবারে তোমার কাছ থেকে ভিডিওতে দেখবো তোমার কাজটা হয়েছে কিনা, ওকে? এবং আমি হয়তো প্রশ্নও করব, যাকে আমার সন্দেহ মনে হবে কাজ করে নাই তাকে আমি প্রশ্ন করব। আর আমি আবারও বলে দিচ্ছি স্যার, সেটা হচ্ছে